মুন্সিগঞ্জের গজারিয়ায় গুয়াগাছিয়ায় ডাকাতি করতে গিয়ে জনতার হাতে ৩ জন ডাকাত আটক হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ২১ রাউন্ড কার্তুজ, ৩টি রামদা, ২০টি ককটেল ও ৬টি পেট্রোল বোমা উদ্ধার করা হয়। বৃহস্পতিবার রাত ৩টায় উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের শিমুলিয়া গ্রামে এই ঘটনা ঘটে। আটককৃতরা হল আবু হানিফ এবং রাসেল লোকমান। ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, সম্প্রতি এলাকায় চুরি ডাকাতি বেড়ে যাওয়ায় স্থানীয়ভাবে গ্রাম পাহারার ব্যবস্থা করা হয়। বৃহস্পতিবার রাত 12টায় পাহাড় শুরু করার পর রাত 3টার দিকে গ্রামে 10 থেকে 12 জন লোকের উপস্থিতি টের পায় পাহারা দল। এ সময় তাদের ধাওয়া দেওয়া হলে কয়েকজন পালিয়ে গেলেও জনতার হাতে আটক হয় 3 জন। এ সময় আটককৃতদের কাছ থেকে 21 রাউন্ড কার্তুজ, 3টি রামদা, 20টি ককটেল ও 6টি পেট্রোল বোমা উদ্ধার করা হয়। গণধোলাই দিয়ে তাদের আটকে রাখে উত্তেজিত জনতা। শুক্রবার সকাল 9টায় তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়। বিষয়টি সম্পর্কে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জরুরি বিভাগের চিকিৎসক ডক্টর নূরে আলম জিকু বলেন, এ ঘটনায় আহত 3 জনকে আমাদের হাসপাতালে নিয়ে আসে পুলিশ। আহতদের লোকমান ও আবু হানিফের অবস্থা ভালো নয়। তাদের শরীরে বিভিন্ন অংশ আঘাতের চিহ্ন রয়েছে। হাত পা ভেঙে গেছে কিনা তা নিশ্চিত হওয়ার জন্য এক্সরে করতে দেওয়া হয়েছে। এক্সরে রিপোর্ট আসলে বিস্তারিত বলতে পারবো। এদিকে আটককৃত লোকমান নিজেদের নির্দোষ দাবি করে বলেন, আমরা ডাকাত নই। আমাদের প্রতিপক্ষ নয়ন পিয়াস গ্রুপের লোকজন গতকাল রাতে আমাদের মারধর করে জনতার হাতে তুলে দিয়েছে। এই ভোতা অস্ত্র, পেট্রোল বোমা নিয়ে কেউ ডাকাতি করতে পারে না। আমরা আজকে ঠিক সকালে ভোরের দিকে একটা সংবাদ পাই যে আমার গোয়াগাছিয়া ইউনিয়নে এলাকার জনগণ 3 জন লোককে ধৃত করে, ডাকাত সন্দেহে ধৃত করে, ডাকাত বলে। আমি তাৎক্ষণিকভাবে আমাদের অফিসার ফোর্স পাঠাই। অফিসার ফোর্স দিয়ে তাদের কাছে কিছু দেশীয় অস্ত্র পাই, তারপর নিয়ে আসি। এলাকার লোক তাকে কিছু হালকা মারপিটও করে। এখন তারা চিকিৎসাধীন রয়েছে এবং আমরা আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন, মামলা হবে।